এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আমাদের তাও কাটতে আল্লাহর বেশি সময় লাগবে না। এজন্য আমরা যেন অন্তত সামনে যারা যাবেন, কারা যাবেন আমরা জানি না, যারা যাবেন জনগণ যাদের চাই, আপনি যেন জুলুম করবেন না। জুলুম যদি করেন, অনেকে তো আশায় বুক বেঁধে আছেন যে আমি অমুক বাজার, অমুক ঘাট দখল করব। দখল ইসলাম এ দেশে আসে, এই দেশে কেউ চাঁদাবাজি আর দুর্নীতি করতে পারবে না। এই কথা বলেন না কেন? এই দাবির সাথে আপনারা আছেন না? কারা কারা চাঁদাবাজির পক্ষে আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই জেলায় কিছু মাথা খারাপ মানুষ আছে। আমাদের মাথা খারাপ হোক, কিন্তু বেশি খারাপ যেন না হয়। দু একটা হালকা তার কাটলে অসুবিধা নেই, বেশি তার কেটে গেলে সমস্যা। তাহলে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি, এই যে সামনে যারা আসবে তারা জনগণের মালিক হবে না, জনগণের খাদেম হবে। আপনি সে পিরোজপুরে যান, এখনো যান পিরোজপুরে, আল্লামা সাইদের এলাকা। আমি বাংলাদেশের সবচাইতে বেশি অনুষ্ঠান করেছি ওই জেলায়। এখানে হিন্দু পর্যন্ত, ওখানে যদি 100 জন মানুষ থাকে তার মনে হয় 65 জন হিন্দু। ওরা পর্যন্ত বলে, দেখেন মাওলানা সাহেব, মাওলানা বলে, মাওলানা সাহেব মানুষ না, উনি একজন দেবতা। একটা হিন্দুর মুখ থেকে এই কথা শোনা যায়, তাই ব্যাপার না। আর এই কয় বছর যে দায়িত্বে ছিল, সেও একজন দাড়িওয়ালা মানুষ, তার নাম শুনলেই গালি দেয়, বলে একটা টাটকা নির্ভেজাল শয়তান। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম জেলখানা থাকা অবস্থায়। আল্লাহর এই অলিকে ওরা মেরে ফেলেছে। মারা যায়নি, কে বলে মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন। কোথায়? ঢাকায়। প্রথমে গাজীপুরে নিয়ে নামকাওয়াস্তে ঢাকায় নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। ওই যে চাচা এরশাদকে নির্বাচনের আগে এসে বাড়ির থেকে বলছে চলেন। কোথায়? হাসপাতালে। কেন? আপনি অসুস্থ। বলছে না আমি অসুস্থ না। আরে আপনি অসুস্থ। এইভাবে বলে কোরআনের পাখিকে ওরা বের করেছিল যে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে। দেখেন না শেষের হাসিটা, এই হাসির ভেতরে সব আছে। আমার মনে হয় এখন এই মোস্তফা জামান ডাক্তার আর ওর সাথে যারা ছিল, যদি একটু ডিম দেখানো যায় সব বলে দেবে। এই লোকটাকে আপনারা বিদায় করে দিলেন। এখন যদি একটু বেঁচে থাকতো, এক একটা বিভাগে শুধু একবার করে গেলে দেশটা ইসলামের জন্য পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তার ভেতরে এমন কিছু জাদু দিয়েছিলেন, দল মত দেখতো না। কথা বলেন না কেন? আপনারা বাঁচতে দিলেন না। 50টা বছর কোরআনে কারিম সারা বিশ্বে প্রচার করবে, এই তার প্রতিদান দিলেন। এজন্য আমরা এই মহিলার দিকে তাকিয়ে নবীজি বললেন যাও, সন্তান যেহেতু পেটে আছে, পেটের সন্তান যখন খালাস হবে ওই সময় আসবা। নিয়ে এসেছে। নবীজি বললেন ছেলেটাকে একটা সাহাবীর হাতে দিয়ে দাও, ওকে পাথর মারা আরম্ভ করো। চারিদিকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ উনি বলেন আমার শরীরে রক্ত লাগার পরে আমি বরদোয়া দিয়েছি। নবীজি বললেন না, এই কথা বলা যাবে না। এই মহিলার তওবা এত বেশি আল্লাহ কবুল করেছে যে পুরা মক্কাবাসীকে যদি ভাগ করে দেওয়া যায়, প্রত্যেককে সমান তালে ভাগ করে দেওয়া যাবে। কি বোঝালেন এখান থেকে? খালি ঘটনা সে ছোটবেলা থেকে শুনছেন, কিছু নিয়েছেন এখান থেকে? নবীজি এই মহিলাকে বলতে পারতেন না যে ঠিক আছে গোপনে করেছো কাজটা, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়িনি? পারতেন না? কেন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন বলেন? এই যে 3 নাম্বার যেটা আছে, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। কেউ জেনা করলে ওমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে যেন পাপ অর্জন করে নিয়েছে, আর এই পাপের শাস্তি ডবল হবে। মেয়েটা জেনেছিল এই যে দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন, এটা যেন কিয়ামতে ডবল করে বিচার না হয়। সুতরাং এই 15.5 বছরে যারা অন্যায় অপরাধ, খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে উপরে উঠবে, চেয়ারে উঠতে পারে নাই। এক কথা বলছেন এখানে? বহু মানুষ এরকম নির্যাতনের শিকার ছিল না? যাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছিলেন, আপনি তাদের কাছে যান, যে বলেন যে ভাই যাই হোক হয়ে গেছে, মাফ করে দেন, আপনার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেব। টাকা তো কম কামান না, কি টাকাগুলো এখন জায়েজ পন্থায় খরচ করেন, যার টাকা তারে ফেরত দেন, দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে আপনার মাফ হবে। আমি আপনাকে বাঁচার জন্য বললাম। এরপরেও যদি আপনি ঘাট তাড়ামি করেন, না আমি কাবা শরীফে যে আস্তাগফিরুল্লাহ পড়বো, আপনি কি কাবায় গিয়ে অপরাধ করেছেন? বাংলাদেশে টাকা মারে আর কাবা শরীফে যে মাফ চায়।
আপনি তো মাফ চাবেন তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। কথা বলেন না কেন? এদেশের এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, জনগণের জমি ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফের গেলাপ ধরে দেখি কাঁদে। আরে ভাই, আপনি এখানে কাঁদেন কেন? মাফ চাই। মাফ চাবেন কি আপনি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে। ওটা তো আর কাবা শরীফে না, ওটা কোথায়? সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন, সেখানে যান। এখানে বসে বসে কান্নাকাটি করে লাভ কি? আল্লাহর কাছে যা করেছেন ওইগুলো ওনার কাছে বলেন। সবচাইতে বেশি নিরাপদে আছে পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে। এখানে ৯৬% মুসলমান। কত? ৯২% যেটা বলা হয় ওটারও বানিয়েছে। আসলে কিন্তু এদেশে ৯৬% মুসলমান, 4% মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে। আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি, কিন্তু আমাদের ধর্ম, আমাদের কোরআন এটা আমাদের শেখায়নি। লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই। এক কথা বলছেন না কেন? যদি সত্যিই থাকতো আপনাদের মতো যা করছেন, ৮৫০ বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ, একটা হিন্দু থাকার কথা ছিল, পিটিয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে। কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি, এই জন্য কিছু বলি না। তারপরও যে হারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে, আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় ১০০-র উপরে মুসলমান বানিয়েছি। আমি তো জোর করি না, শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়েন। আপনার বিবেক যদি থাকে, কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন। সেদিন যশোরের এক অধ্যাপক, BCS ক্যাডার, বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমার ধর্মে জোর নেই, জবরদস্তি নেই, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন। 3 মাস পড়তে দিলাম আপনাকে, পড়েন। টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলেছিল আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন। এক মুসলমান তারে কোরআন শরীফের তাফসির তুলে দিয়েছে। ও 3 বছর একাধারে পড়েছে, তাও আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে না, পড়ার মতো পড়েছে। শেষ পর্যন্ত এই 3 বছর পরে এই খ্রিস্টান মহিলা এ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম, জেলখানার ভেতর আমি 2 জন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম। তাদেরকে বলেছিলাম ভাই আপনারা অন্য ধর্মের মানুষ, এখানে আমরা 10,000 মানুষ আছি, তার ভেতরে হয়তো 10 জন আপনারা, আর বাকি আমরা সবই। সুতরাং জোর করলে, জবরদস্তি করলে 4 দেওয়ালের মাঝে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবে। কিন্তু আমাদের ধর্মে এটা নেই। আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন। আমি 3টা বছর ছিলাম, ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম, শেষ পর্যন্ত 2 জন মুসলমান হয়ে গেছে। আর এই BCS ক্যাডার এই স্যারকে বলেছিলাম 3টা মাস পরে আপনি আমাকে বলবেন। 3 মাস পরে দেখি ও নিজের থেকে মুসলমান হয়ে গেছে। যেন আমাদের ধর্মে ভাই জোর নেই, জবরদস্তি নেই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই। আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয়, হেদায়েত যদি কপালে থাকে, আপনি এমনি চলে আসবেন। কথা বলেন না কেন? এই জন্য যা করছেন আমি আশা করব আপনারা থামবেন। আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন, আপনাদের বিবেক কি মরে গেছে? আপনার মেয়েকে, মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ নেন কোন কারণে? আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান, ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবি, দাঁড়া করে দেখতেছি। ও যদি 16 লাখ ওই যে জানুয়ারির 20 তারিখের পরে পাঠিয়ে দেয়, কি হবে ভারতে টের পাচ্ছেন? আপনি কি চট্টগ্রাম নেবেন? নিজের ধুতি সামলাতে মোদির কথা বলছে না কেন? ধুতি পরে থাকে, একটা টান দিলেই তো উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য নিজের ধুতি সামলান আগে। আমাদের দেশ ভালো আছে, অনেক ভালো আছে। কথা বলেন না কেন? আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান, আমাদের দেশ অনেক ভালো আছে। যে মেয়েটা দিয়েছি, অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখেন। মেয়েটা ভালো নেই, আজকে দেখেছেন না, মেয়েটা ভালো নেই। মেয়ে নাকি এখন বলছে আমি কিভাবে থাকবো, অঘোষিত একটা জেলখানায় আছি, আমি দরকার হয় নিজের দেশে যে সারা জীবন জেলে থাকবো, তাও আমি এখানে থাকবো না। এখন টের পাচ্ছেন না বলে চলে গেলেন। পালানো মেয়ের আবার কথা কিসের? কোনো কথা নেই। যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেনে না নেব, ওখানেই থাকা লাগবে। আর আমরা এদেশে মানবো না, কারণ আপনি আয়না ঘর বানিয়েছেন। কথা বলেন না কেন?
আপনি জানেন আয়না ঘর কি? আমি 10টা দিন ছিলাম, মাত্র 10 দিন, তাও মিনিটাই, বড়টায় যায়নি, তাই আমার জীবন শেষ হয়ে গেছে। আর যারা 8 বছর 10 বছর, ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর, 14 বছরের মানুষ আমি পড়ে আছে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে যে ভাই যদি বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়, হ্যাঁ কি করেছে আপা যে তার পালানো লাগবে। আরে শয়তান, তুমি তো টের পাওনি, তুমি তো শুধু 15.5 বছর মাল কামিয়েছো। তোমার বাবার যদি ওইভাবে গুম করে রাখতো তখন টের পেতে। আর শুধু গুম করে রাখলে তো হয়, খুন করে দিলে তো হয়, জেলে দিলে তো হয়, মিথ্যা সাক্ষী দিয়ে আটকিয়ে রাখে লাখ, ওর পরিবারটাও ধ্বংস করে দেয়। আমার এই মিথ্যা মামলা দিয়েছে, 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে রেখেছে, আমার বাবার কাছ থেকে 30 লাখের উপরে ওরা টাকা নিয়েছে। মনে আছে আমার বাবার কাছে টাকা পায়, বলছে টাকা দেন। এই ছেলে, আমি আবার সতর্ক করছি ভাই, দেশটা শান্ত হয়ে যাচ্ছে আর শান্ত হবে ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা করবেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। এ দেশ আমাদের কাছে আমার মায়ের মতো, বাবার মতো খাঁটি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির দাবানলে দাও দাও করে চলতে না দেই। এমনিতেই অনেক পিছিয়ে গেছি, এই 53.5 বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণে। ওরা কোনোদিন চায়নি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই। এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি, আমরা চাই এ দেশকে আমরা দাঁড় করাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে। এই জন্যে আমি সূরা ফুরকানের আয়াত পড়েছি, 70 নম্বর আয়াত। 77টা আয়াত আছে, 73টা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে, আমরা সবাই আওয়াজ তুলবো এখন সংস্কারের পক্ষে, যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে। কথা বলেন না কেন? আজকে একটা দুর্ভাগ্যজনক হলো, একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে, দেখেছেন ইসলামের নাম নিয়ে 2 দল 4 জন মারা গেছে। আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে। এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে, এটা মিডিয়া, বিশ্ব মিডিয়াকে দেখাবে যে এই দেখেন জঙ্গিপনার কাজ চলছে। এইটা করে শেষে এই সাতপন্থী জবাইরপন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে। এরপরে ধরবে একামতের দিনের দায়িত্বে আছে যারা, তারা ওরা জাতে মাতাল তালে ঠিক। আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি। ওই শয়তানরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, এমনি মনে করবেন কিছু বোঝে না, কিন্তু সব বোঝে। একটা ছেলে শুধু ফুল ছিঁড়তো বাগান থেকে, বাগানের মালিকের ছেলে এসে বলছে চাচা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে, ওরা কিছু বলেন না কেন? বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ, তো একটু তার কাটা আছে, এই কারণে ফুল ছেড়ে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেলে বলছে চাচা আমার পাশেই তো আপনার বাগান, আমাদের বাগানের পাশে আপনার বাগান, আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে। চাচা বলছে ভাতিজা ওর মাথা খারাপ, তুমি অত খারাপ না। ওই শয়তান হলো জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই জন্য আমরা যাই করি, আমরা পাগলামি করবো এমনিতে, কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দিই। এই কথা বলেন না কেন? সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি, শুধু ওই 14 দল বাদ দিয়ে। ভাই আপনারা তওবা করে ফিরে আসেন, আমরা দেশটাকে সাজাই। হ্যাঁ, তাওবাটা কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত পড়েছি। অনেকে মনে করেন যে তাওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়লাম হয়ে গেল। না ভাই, আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে, বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতিপূরণ দেবেন। এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে ভালো করে শুনবেন, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা বলে হে রাসূল আমি জিনা করেছি। নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন। 3 বার তিনি মুখ ঘুরিয়ে বললেন মহিলা এ কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মুখে শুনেছি কোনো মানুষ যদি পৃথিবীতে কোনো অন্যায় করে, এই অন্যায়ের শাস্তি যদি না হয় কিয়ামতে আল্লাহ
তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে। কয়টা? তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল। এই আয়াতের আগে আছে ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমি শাস্তি তাদেরকে ডবল দেব কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে অপমানজনক অবস্থায় আমি জাহান্নামে প্রবেশ করালাম। আমি আবার প্রশ্ন করছি, পাপ কয়টা? আরো জোরে। শাস্তি কয়টা? আরো জোরে। এখন থেকে আমরা যেন জীবনে এই পাপে না জড়াই। এর আগের আয়াতে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি। এই যে তাহেরি সাহেব যে জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে কেল্লা ফতে বলে কিনা? কি বললেন এখানে? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মা'আল্লাহ আল্লাহর সাথে, ইলাহান আখারা অন্য কাউকে যারা ডাকেন। যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, সারা দুনিয়ায় ছড়াবে। সাবধান, কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান্নামী বানাবেন না। ওরা জাহান্নামে যায়, যাক, দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব, কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে জাহান্নামে যাব না। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না, কয়টা? আরো জোরে বলেন। একেবারে স্পষ্ট দলিল এবার বলেন তো, ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার? 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। আপনি বলেন এই যে 2732 জন মানুষ আপনি মেরে ফেললেন অবৈধ সিআর টিকাতে, পারলেন না, মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এখনো পর্যন্ত 2780 জন মানুষ হাসপাতালে কাতরায়। কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই ছেলে কিসের গল্প করো? চাইলে চাইলে এদের ভাষা তো এই ফাঁকা ফাঁকা হয়ে বসেন, বসেন বসেন, ফাঁকা ফাঁকা হয়ে বসেন। আমার ভাইরা, দুনিয়াতে যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন, এখন আছেন, এখনো পর্যন্ত অনেকে মানুষ হত্যা করছেন। এই যে 4 জন মানুষকে মেরে ফেললেন, কার ইন্ধনে, কার ইঙ্গিতে আমি জানি না, আপনার কিন্তু ডবল শাস্তি হবে। যাকে মেরে ফেলেছেন আপনি তাকে দিয়ত দেবেন, জরিমানা দেওয়া লাগবে আপনাকে। তার বাবার কাছে, তার মায়ের কাছে, স্ত্রীর সন্তানের কাছে গিয়ে বলবেন যে মেরে ফেলেছি, এখন কি করবেন বলেন। ওরা যদি বলে 50 লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে, তাই দেওয়া লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, হত্যা করলে তাকে হয় 20 বছর 30 বছর জেল দিয়ে দেয়, না এর দ্বারা মাফ হবে না। হয় আপনাকে মেরে ফেলা লাগবে অথবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এক কথা বলছেন, আপনি 2732 জন মানুষ মারলেন, কি ক্ষতিপূরণ দেবেন এখন বলেন? কি ক্ষতিপূরণ দেবেন? কি আছে আপনার কাছে? আপনার যে বাড়িটা ঢাকায় ওইটা তো টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যান, এখন উন্মুক্ত টয়লেট, মানুষ যাচ্ছে দেখছি 4-5 জন 10 জন করে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে গণহারে টয়লেট চলছে। আপনার বাড়িটাও তো হয়ে গেল পরিত্যক্ত। এতগুলো মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন আপনার আফসোস হয় না, অনুশোচনা করেন না, এখনো আপনি উল্টাপাল্টা কথা বলেন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয়। তার কি অপমান করবে?
কালা মানিকের মতো বিচারপতিকে আল্লাহ কলা পাতায় শুইয়েছে, এমনকি ওর বিসিও একটা উড়ে গেছে। না, আমি হাসির জন্য বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওর বিসি একটা উড়ে গেছে। তাহলে ওর সংসার আর হবে? ওর বউ যদি এখন শোনে যে সত্যি সত্যি ওর বিসি নেই, ও তো কালকে চলে যাবে। এই শয়তানের কারণে হাজারো মানুষ বিচারের নামে প্রহসন পেয়েছে। বলেন, বলে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে আমি জীবনের সবচাইতে ভালো কাজ করেছি। কোরআনের পাখি যে খেদমত দিয়ে গেল সারা বিশ্বে, আপনার মতো মানিক 1 কোটি মিলেও কিচ্ছু করতে পারবেন না, তার একটা পশমের সমানও না। কারণ আল্লাহ পাক নবীকে যে স্বপ্নগুলো দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন আল্লাহর নবীর পূরণ হয়েছিল। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিজে, অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এটা বাস্তবে রূপ দেব, এটা সত্য। এখন কি রসুল আছে? এই আয়াত আছে সূরা ফাতিহির আয়াত। রসুল নেই, আয়াত আছে কেন? কারণ কিয়ামত পর্যন্ত রসুল থাকবে না, কিন্তু রসুলের নায়েব থাকবে, রসুলের উত্তরাধিকারী থাকবে, নায়েবে রসুল। কথা বলে না কেন? রসুলের ওয়ারিসরা থাকবে। আল্লামা সাঈদী রসুলের ওয়ারিস, কারণ সে এলেম পেয়েছে। রসুল স্বপ্ন দেখলে যদি আল্লাহ সেটা বাস্তবায়ন করে, রাসূলের নায়েব যারা, তারা স্বপ্ন দেখলে বাস্তবায়ন করবে না। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দুনিয়ায় দেখেছেন, আল্লাহ সবগুলোই বাস্তবায়ন করে দিয়েছে। উনি বলেছিলেন জালেমরা একটা গর্তও পাবে না, ঠিক পাচ্ছে না। 2-1টা গর্তে যদি থাকে, সে গর্তেরও সমস্যা। কথা বলে না কেন? উনি স্বপ্ন দেখেছিলেন জালেমরা এদেশের প্রতি ইঞ্চিতে ইসলাম কায়েম হবে, শুধু জ্বলতে থাকবে, জালেমদের কিছু করার থাকবে না। তাই হচ্ছে। এমন কোনো জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, অফিস নেই, যেখানে ইসলামের দাওয়াত আজ পৌঁছাচ্ছে না। উনি স্বপ্ন দেখেছিলেন জালেমদেরকে শুধু এখানে নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়িছে। ওনার আর একটা স্বপ্ন আমি কয়েকদিন আগে শুনেছি, লন্ডনে উনি স্বপ্নের কথা বলছিলেন যে আমার জীবনের স্বপ্ন সবচাইতে বেশি যে বাংলাদেশে 56,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হবে। আমার তো মনে হচ্ছে এই স্বপ্নটাও সামনে বাস্তবায়ন হবে। যেভাবে মানুষ ইসলামের দিকে আমরা আসতেছি, অবশ্যই আল্লাহ নায়েবে রসুলের এই স্বপ্নকে উনি প্রতিফলন ঘটাবেন, আর আমরা ওই আশায় আছি। কথা বলেন না কেন? আমাদের এখন পরিবর্তনের বড় সময়। নায়েবে রাসূলদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রদের ভেতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। যেহেতু সময় সুযোগ আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, আহ্বান জানাবো, আশা করবো আমরা যেন আমাদের ভাগ্যকে উন্নত করার জন্য এখন চেষ্টা চালাই। কি কথা বলেন না কেন? কথা বলছেন আপনি? সময় কিন্তু আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ জানা এই হাত দিয়ে এভাবে দেখাচ্ছে, ওই ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আল্লাহ এইভাবে দেখিয়েছেন বাংলার মানুষকে, এই সেই ঘরগুলো। ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই, আরো জোরে বলেন, এই সেই কি? এই সেই ঘরগুলো কি? খাওবিয়াতান। আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনার বিশ্বাস না হলে কুষ্টিয়ায় চলেন, হানিফের বাড়ি দেখাবো, জাতীয় টয়লেট হয়ে গেছে। অথচ ওখানে বসে বসে কত দুর্বিসন্ধি করতো। একামতে দিনের যারা দায়িত্বে আছে তাদেরকে ধরিয়ে দিত, মিথ্যা মামলা দিত, ওই ঘরে বসে বসে দুর্বিসন্ধি করি। অথচ ওই বাড়িটা এখন পরিত্যক্ত, মানুষ এখন গণ টয়লেট ব্যবহার করছে।
শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশে 630টা থানার কম বেশি আমি প্রায় জায়গায় গেলাম। যেখানে যাই দেখি আল্লাহ পাক নিজে মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর সব উজাড় বানিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? এর পরের শব্দে আল্লাহ দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না ফি যালিকা লায়াতান, লামে তাকিদ আছে। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। আমি 27টা বিষয় পেয়েছি এই লামের ভেতরে। তাফসিরে মাজহারির ভেতরে পাবেন, ফি জিলালিল কোরআনের ভেতরে পাবেন, হাক্কানির ভেতরে পাবেন। এগুলো সব পড়ে পড়ে দেখেছি আল্লাহ পাক জানো হাজার হাজার বছর আগে লূত নবীর জামানায় এই আয়াতটা নবীজিকে শুনিয়েছিলেন। এখন আমাদেরকে 2024-এর 5 আগস্ট আবার নতুন করে শোনাচ্ছেন। বাংলার মানুষেরা, এর ভেতরে তোদের জন্য শিক্ষা আছে। কি সেইটা? এদের এত বড় কঠিন শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, 15 বছরের শিকড়, একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল। বানিয়ে বলছি, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ওদের এত বড় বড় অট্টালিকা বাড়ি যদি আল্লাহ সবে নিমেষে টয়লেট বানিয়ে দিতে পারে। গত পরশুদিনও ছিলাম আমি এই যে পাশের জেলা কিশোরগঞ্জ, আসার সময় দেখলাম ওদের যে কেন্দ্রীয় অফিস যেটা জেলার, ওটা এখন টয়লেট। তাও একজন না 4-5 জন যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে একবার জামাতবদ্ধ টয়লেট চলছে। অথচ আমার সাথে গাড়িতে যে ছিল লোকটা বলছে 35 বছর কত জাঁকজমক চলছিল এই ঘরটা। নিমেষে আল্লাহ পাক এটাকে পরিত্যক্ত টয়লেট বানিয়ে দিয়েছেন। এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে টয়লেট বানাতে পারে, এখন যারা আশায় আছো যে সামনে চেয়ার পায়, কি করেন দেখেন, কি করবেন? আপনিও যদি সত্যি জুলুমের পথ বেছে নেন, আগামীতে যারাই আসবেন, যদি মানবতার উপরে, দেশের জনগণের উপরে জুলুম করেন, চাঁদাবাজি যদি বন্ধ না করেন, 5 বছরের ব্যবধানে আপনার বাড়িও উজাড় গৃহ হয়ে যাবে। কি বলেছি আপনি টের পেয়েছেন? না না, আন্দাজ ছিল। আলহামদুলিল্লাহ টের পেয়েছেন, জানি এটা মানা লাগবে আমাদের। এখনো পর্যন্ত যারা শিক্ষা নিতে পারেন না, আশায় বুক বেঁধে আছেন, দাঁড়ান পায়। কি দাঁড়ান পায় মানে? আপনার চাইতে ওরা কি কম ছিল? আপনি তো 5 বছরের জন্য নাই যেভাবে ভাগ যাবেন, আর ওরা 15 বছর। কত গভীরে শিকড় ছিল। সূরা আনামের 45 নম্বর আয়াতের মাঝের অংশ, প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদেরকে কিন্তু টার্গেট করেন আল্লাহ নিজে। জালেমদেরকে টার্গেট করে কে? এটা সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে 1628 জন মানুষ বাংলার চেয়ার চালিয়েছে। কথা বলছেন না কেন? আমি হিসাব করে দেখেছি, এই 1628 জন মানুষই আল্লাহর মামলার আসামি। এরা কম বেশি সবাই জুলুম করেছে জনগণের উপরে, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ হয়তো সরাসরি জালেম ছিল, কেউ জালেমের সহযোগী ছিল। অনেকে এখন ফেরেশতা সাজে, হুজুর আমার কিছু করার ছিল না। করার ছিল না মানে? এ লোকের কিছু করার ছিল না, এ টিকে থাকলো কি করে? তোমার কিছু করার ছিল না, তাই তোমার এত টাকা। এই যে মমতাজ কালকে ধরা পড়ে বলছে আমার কিছু করার ছিল না। ধরা পড়েনি, স্ট্যাটাস দিয়েছে যে রাজনীতিতে আসা আমার ভুল হয়ে গেছে, আমি গান গেয়ে খাচ্ছিলাম, ওইটাই ভালো ছিল। এখন টের পাচ্ছি। জুতা পিটা করা দরকার শয়তানের। খালি হাওয়া দিত, সংসদ চলে বাংলাদেশের মানুষের টাকায়, আরো বসে বসে ওই জালেমাকে হাওয়া দিত। আরো জালেমও আছে, হাসির তালে আছে। যত হাওয়া দেয় তত ফলে। এখন আর কেউ হাওয়া দিচ্ছে না, নিজে নিজে এই দেশের বিভিন্ন উটকা ফুটকাকে মোবাইল করে, মোবাইলে নিজে মোবাইল করে, নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে ছেড়ে দেয়। এই কথা বলে না কেন?
এটা যে নিজে করে আমি বানিয়ে বলছি, এর প্রমাণ পাওয়া গেছে। এই দেশে যাদের কাছে মোবাইল করেছে, একটা কোনো নাম করা মানুষের কাছে মোবাইল করেছে, ওই গাইবান্ধার পলাশ বাড়ি, সেই কোথায় চরের ভেতরে কার বাড়ি, ইউনিয়নের 100 নাম্বার সদস্য, তার কাছে উনি কল দিয়েছে দিল্লি থেকে। ও জীবনে ওর নাম শুনেছি, তার কাছে কল দিয়ে বলছে অমক, আমি চট করে ঢুকে পড়বো, তুমি লিস্ট করো। নিজে নিজে এগুলো আগে সেকে সাজিয়ে নেয়। এটা পিনাকি ভট্টাচার্য সব ধরে ফেলেছে। আপনি চলেন ডালে ডালে, আর এরা চলে পাতায় পাতায়। মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না। কি কথা বলেন এখন? বাংলাদেশ এখন যাদের দায়িত্বে আছে, এরাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। এই কথা বলেন। ভিয়েতনামের মতো ছোট একটা রাষ্ট্র যদি আমেরিকার সাথে 12 বছর যুদ্ধ করতে পারে, আমরা তো ভিয়েতনামের মতো না। ওদের না ইমান ছিল না, তারপরও যুদ্ধ করেছে। আমাদের ইমান নেই। 18 কোটি মানুষ আমরা। যদি এদেশের দিকে যত বড় দেশ চোখ তুলে তাকাক, যদি কিছু করা লাগে না, 18 কোটি যদি মরি, 36 কোটি নিয়ে মরব। দরকার এক একজন 5 জন করে মারব। কতজন হবে? একটাও থাকবেন না। আমাদের তো মরণের ভয় নেই, কারণ আমরা জানি মরলে আমাদের বাগান আছে। কথা বলেন না কেন? আর ওদের সবচাইতে বেশি ভয় মরণের। আমি বললাম না, বহু প্রদেশে আমি ঘুরেছি। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সূরা বাকারায়, হে নবী আপনি দেখতে পাবেন সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে মুশরিকরা। আর ওরা যেহেতু মুশরিক, ওদের ভেতরে সবচাইতে বেশি ভয় মরণের। শুধু মরণের রাস্তা একটু খুলে দেবেন, আপনাকে ভাই না বাপ বলবে। শুধু ব্যবসা বন্ধ করে দেব এই ঘোষণা দিয়েছে, এখন বাপ ডাকতেছে। আমরা তো নিষেধ করিনি। আমার মনে হচ্ছে জানুয়ারির 20 তারিখ আসুক, দেখেন ট্রাম্প যদি একটু নড়াচড়া দেয়, ও ট্রাম্পকে দুলাভাই ডাকবে, আর আমাদেরকে তখন দুলাভাইয়ের ভাই ডাকবে। এই কথা বলেন না? আমরা ছোটতাতে কি হয়েছে, বিশ্বের সবাই এখন জানে বাংলাদেশের সংখ্যালঘু কোনো নির্যাতন নেই। সাম্প্রদায়িক সম্প্রীতিতে 1 নম্বরে আছে বিশ্বের 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জালেমদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়ে, এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আমাদের তাও কাটতে আল্লাহর বেশি সময় লাগবে না। এজন্য আমরা যেন অন্তত সামনে যারা যাবেন, কারা যাবেন আমরা জানি না, যারা যাবেন জনগণ যাদের চাই, আপনি যেন জুলুম করবেন না। জুলুম যদি করেন, অনেকে তো আশায় বুক বেঁধে আছেন যে আমি অমুক বাজার, অমুক ঘাট দখল করব। দখল আমির জামাতের বক্তব্য শোনেননি? ইসলাম এদেশে আসে, এই দেশে কেউ চাঁদাবাজি আর দুর্নীতি করতে পারবে না। এই কথা বলেন না কেন? এই দাবির সাথে আপনারা আছেন না? কারা কারা চাঁদাবাজির পক্ষে আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এই জেলায় কিছু মাথা খারাপ মানুষ আছে। আমাদের মাথা খারাপ হোক, কিন্তু বেশি খারাপ যেন না হয়। 2-1টা হালকা তার কাটলেও অসুবিধা নেই, বেশি তার কেটে গেলে সমস্যা। তাহলে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি, এই যে সামনে যারা আসবে তারা জনগণের মালিক হবে না, জনগণের খাদেম হবে। আপনি সে পিরোজপুরে যান, এখনো যান পিরোজপুরে, আল্লামা সাঈদীর এলাকা। আমি বাংলাদেশের সবচাইতে বেশি অনুষ্ঠান করেছি ওই জেলায়। ওখানে হিন্দু পর্যন্ত, ওখানে যদি 100 জন মানুষ থাকে, তার মনে হয় 65 জন হিন্দু। ওরা পর্যন্ত বলে, দেখেন মাওলানা সাহেব, মাওলানা বলে, মাওলানা সাহেব মানুষ না, উনি একজন দেবতা। এটা হিন্দুর মুখ থেকে এই কথা শোনা যায়, তাই ব্যাপার না। আর এই কয় বছর যে দায়িত্বে ছিল, সেও একজন দাড়িওয়ালা মানুষ। তার নাম শুনলেই গালি দেয়, বলে একটা টাটকা নির্ভেজাল শয়তান। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম জেলখানা থাকা অবস্থায়। আল্লাহর এই অলিকে ওরা মেরে ফেলেছে। মারা যায়নি, কে বলে মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন। কোথায়? ঢাকায়। প্রথমে গাজীপুরে নিয়ে নামকাওয়াস্তে ঢাকায় নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। ওই যে চাচা এরশাদকে নির্বাচনের আগে এসে বাড়ির থেকে বলছে চলেন। কোথায়? হাসপাতালে। কেন? আপনি অসুস্থ। বলছে না আমি অসুস্থ না। আরে আপনি অসুস্থ।
এইভাবে বলে কোরআনের পাখিকে ওরা বের করেছিল যে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে। দেখেন না শেষের হাসিটা, এই হাসির ভেতরে সব আছে। আমার মনে হয় এখন এই মোস্তফা জামান ডাক্তার আর ওর সাথে যারা ছিল, যদি একটু ডিম দেখানো যায় সব বলে দেবে। এই লোকটাকে আপনারা বিদায় করে দিলেন। এখন যদি একটু বেঁচে থাকতো, এক একটা বিভাগে শুধু একবার করে গেলে দেশটা ইসলামের জন্য পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তার ভেতরে এমন কিছু জাদু দিয়েছিলেন, দল মত দেখতো না। কথা বলেন না কেন? আপনারা বাঁচতে দিলেন না। 50টা বছর কোরআনে কারিম সারা বিশ্বে প্রচার করবে, এই তার প্রতিদান দিলেন। এজন্য আমরা এই মহিলার দিকে তাকিয়ে নবীজি বললেন, যাও, সন্তান যেহেতু পেটে আছে, পেটের সন্তান যখন খালাস হবে ওই সময় আসবা। নিয়ে এসেছে। নবীজি বললেন, ছেলেটাকে একটা সাহাবীর হাতে দিয়ে দাও, ওকে পাথর মারা আরম্ভ করো। চারিদিকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ উনি বলেন, আমার শরীরে রক্ত লাগার পরে আমি বরদুয়া দিয়েছি। নবীজি বললেন, না, এই কথা বলা যাবে না। এই মহিলার তওবা এত বেশি আল্লাহ কবুল করেছে যে মক্কা, পুরা মক্কাবাসীকে যদি ভাগ করে দেওয়া যায়, প্রত্যেককে সমান তালে ভাগ করে দেওয়া যাবে। কি বোঝালেন এখান থেকে? খালি ঘটনা সে ছোটবেলা থেকে শুনছেন, কিছু নিয়েছেন এখান থেকে? নবীজি এই মহিলাকে বলতে পারতেন না যে ঠিক আছে গোপনে করেছো কাজটা, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়িনি? পারতেন না? কেন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন বলেন? এই যে 3 নাম্বার যেটা আছে, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। কেউ জেনা করলে ওমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে যেন পাপ অর্জন করে নিয়েছে, আর এই পাপের শাস্তি ডবল হবে। মেয়েটা জেনেছিল এই যে দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন, এটা যেন কিয়ামতে ডবল করে বিচার না হয়। সুতরাং এই 15.5 বছরে যারা অন্যায় অপরাধ, খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে উপরে উঠবে, চেয়ারে উঠতে পারে নাই। এক কথা বলছেন এখানে? বহু মানুষ এরকম নির্যাতনের শিকার ছিল না? যাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছিলেন, আপনি তাদের কাছে যান, যে বলেন যে ভাই যাই হোক হয়ে গেছে, মাফ করে দেন, আপনার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেব। টাকা তো কম কামান না, কি টাকাগুলো এখন জায়েজ পন্থায় খরচ করেন, যার টাকা তারে ফেরত দেন, দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার মাফ হবে। আমি আপনাকে বাঁচার জন্য বললাম। এরপরেও যদি আপনি ঘাট তাড়ামি করেন, না আমি কাবা শরীফে যে আস্তাগফিরুল্লাহ পড়বো, আপনি কি কাবায় গিয়ে অপরাধ করেছেন? বাংলাদেশে টাকা মারে আর কাবা শরীফে যে মাফ চায়। আপনি তো মাফ চাবেন তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। কথা বলেন না কেন? এদেশের এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, জনগণের জমি ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফে গেলাপ ধরে দেখি কাঁদে। আরে ভাই আপনি এখানে কাঁদেন কেন? মাফ চাই। মাফ চাবেন কি? আপনি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে। ওটা তো আর কাবা শরীফে না, ওটা কোথায়? সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন, সেখানে যান, এখানে বসে বসে কান্নাকাটি করে লাভ কি? আল্লাহর কাছে যা করেছেন ওইগুলো ওনার কাছে বলেন। আমার কাছে আমার জেলে একজন ওসি ছিল আমার সাথে, আমি তো ছিলাম ছেলে, কন্ডেম ছেলে, ফাঁসির আসামি, যেখানে ওই জায়গায় রাতের বেলা। ওনাদের আবার পরে রাত 9টা 10টায় সিলগালা দিত, তালা লাগাতো ওদের 9টা 10টা ওই সময়। একবার দেখিয়ে এসেছে, আমাদের তো আসরের সময় তালা মারা সব, আর আমার তো 24 ঘন্টা তালা মারা। ফাঁসির এই কন্ডেম ছেলে এসে বলছে, হুজুর আমি একটা তওবা করেছিলাম, দেখেন তো আমার তওবা কত দূর গেল। বলো। যে এই যে নির্বাচন, এ সময় আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আর বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন না, দোষ করেছেন কার কাছে? হামজার কাছে। আমার মতো 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে একটা এমপি বানাতে, আর আপনি সবার ভোট একা একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? বলছেন না, তাহলে কি করব? কি করবেন মানে? জেল থেকে যদি বের হতে পারেন, আপনার তো 8 বছর জেল দিয়েছে, 8 বছর পরে বের হবেন। এই বের হওয়ার পরে যত হামজার ভোট নষ্ট করেছেন তাদের কাছে যাবেন,
মাপ চাবেন, ওরা যদি ক্ষমা করে দেয় আপনি মাপ পাবেন। কিন্তু ভয়ঙ্কর বিষয়, মাপ চাবেন কি করে? কারণ আপনি এই যতদিন জেলে আছেন আরো থাকবেন, এর ভেতরে কত হামজার বউ মরে যাবে, তার কাছে মাপ চাবেন কি করে? এই জন্য জালেমাকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন, ও জালেমের কপাল তো পুড়িয়েছে, আপনারটাও আপনি নষ্ট করলেন। কারণ কার কাছে আপনি মাপ চাবেন? সে তো মরে গেছে। হামজার মতো বহু হামজা মরে যায়নি, তার কাছে মাপ চাইতে পারবেন? তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন আপনি বলেন? একটা জালেমের জন্য কি সে আপনাকে বলে গেল যাওয়ার সময়? কালকে একটা গান বেজেছে, কে জানো? আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আমি হাসির জন্য বলছি না, খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে না? ওরা তো তাই করেছে। টেন্ডার যখন হয় তো আপা আমাদের ডাকতো, কি সুন্দর করে মিলিয়েছে, আমার মনে হয় একেবারে 15.5 বছরের সাথে মিলে গেছে। যে যাই করেছেন এমন মানুষের কাছে করলেন, একটা লোক মারা গেছে, তার কাছে আপনি মাপ চাবেন কি করে ভাই? আমার তো এই জায়গায় ভয় লাগে যে না, আমরা যারা জীবিত আছি এখনো আমাদের কাছে নাই, বললেন আমরা দরদি মানুষ, আপনাকে মাফ করে দিলাম। কিন্তু এমন মানুষও তো বিদায় নিয়ে চলে গেল, আপনি তাকে আর পাবেন না। কিয়ামতের দিন পাবেন, তখন আপনার নেকি দেওয়া লাগবে। তা আপনার মতো পাগল দুনিয়া কেউ আছে? কার জন্য কি করে গেলেন বলেন? দুনিয়ার জীবন সে ধোকা, এটা কি ওয়াজ করে বোঝানো লাগে? আপনার স্ত্রী যত ভালোবাসার হোক, আপনার স্ত্রী আপনার জন্য ধোকা। পরীক্ষা করেন, আজকে মরার ভান করে এলাকার লোকজনকে বসিয়ে বলবেন আমি মরে গেছি, এরকম বলবা বাড়িতে। মরে যাওয়ার পরে যদি আমার স্ত্রীকে বলো যে এই যে খাট আছে, খাটের উপরে আপনি থাকেন, এতদিন আপনার পাশে ছিল, আজকে শুধু খাটের নিচে ওরে মাটি দেব, ও জীবনও আপনার বউ রাজি হবে না। এইটার নাম দুনিয়া। যাদেরকে খুশি রাখার জন্য, আরামে রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য, শান্তিতে রাখার জন্য বৈধ অবৈধ দেখেন না। বাবা শাহজালাল, সব হালাল। কি করলেন আপনি? আমি আমার নিজের কথা বলছি, আমার ইমান থেকে বলছে যে কোরআন হাতে নিয়ে, আমি আমার 3 পুরুষের পরে চিনি না। আমার বাবা রিয়াজ আলী, এর বাবা জাহান আলী, এর বাবা নোমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছে, এরপরে আমার আর জানা নেই। হ্যাঁ, আপনারাও চিনেন না। অথচ এই নোমাজ আলীর বাবা খুব বেশি হলেও 60-65 বছর আগে মারা গেছে। হিসাব করে যা দেখলাম, আমার দাদা মরেছে আমি জেলে থাকতে 2 বছর আগে, তার বাবা মরেছে না আরো 30 বছর আগে, তার বাবা না আরো 30 বছর আগে। তো বলেন, এই 65-60 বছর আগে যে লোকটা মরে গেল, এখন যদি কুষ্টিয়ায় আসে, এসে যদি বলে ওই নোমাজ আলীর বাবা যে হামজা এই বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ও দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভান্ডামি করার জায়গা পাও না? কিসের নোমাজ আলীর বাপ তুমি? তোমার থাকার জায়গা নেই, ওই মসজিদের বারান্দায় থাকো, রাত্রে সকাল হতে কেটে পড়ো। এদের জন্য আমরা এগুলো করছি। আমরা পরিবর্তন হই ভাই, কেউ কারো না। চোখ বন্ধ হয়ে গেলে সবার সাথে সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম, নসবের বহু বচন আনসাব, একটা সম্পর্ক বাকি থাকবে না। সে দলীয় সম্পর্ক হোক, আর আত্মীয়তার সম্পর্ক হোক, আর রক্তের সম্পর্ক হোক, সব আল্লাহ কাট করে দিল। কার জন্য কি করছেন? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, এগুলো আমার আপন না। হ্যাঁ, ওদের সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখিরাত তৈরি করার জন্য। কথা বুঝতেছেন? আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখিরাত তৈরি করার জন্য। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব আমার আখিরাতের জন্য। কথা বলেন না কেন? তাছাড়া আমার তার কোনো দরকার নেই। আমার শ্বশুর শাশুড়ি কি দরকার তার? সে পরের মানুষ। আমার আসল একটা মানুষ আছে, আমার আমল। কথা বলেন না কেন? আল্লাহ এই জন্য ঈমান আনার পরেই দিয়েছেন ওয়া আমিলা আমালান সলিহা, ভালো কাজ করে যাও। ভালো কাজের ব্যাখ্যা বাংলাদেশে ভুল আছে। আমরা অনেকে মনে করি ভালো কাজ মানে সৎ হওয়া লাগবে, নেক কাজ না। সতের পাশাপাশি আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে, এইটার নাম সালেহ। সালেহ শব্দের ব্যাখ্যা হচ্ছে আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। যদি আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে আজ যোগ্যতা সম্পন্ন হতে পারি প্রত্যেকটা দিক আর বিভাগে, আল্লাহ এই দেশটাকে আমাদের হাতে তুলে দেবে। আর এটার বাস্তব নমুনা আমরা এদেশে দেখতে পাচ্ছি এখন। জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এদের ভেতরে আছে।
আপনি মন খারাপ করলেও সত্যটা বলা লাগবে। আপনি দেখেন একেবারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে দারোয়ান পর্যন্ত যতগুলো জায়গা সৎ এবং যোগ্য। অন্যান্য দলে আছে হয়তো সৎ আছে কিন্তু যোগ্য না, কিন্তু এদের ভেতরে সৎ এবং যোগ্য, কারণ ওই বিষয়ের লেখাপড়া আছে, শিক্ষা আছে এবং প্রশিক্ষণ আছে। এইভাবে এদেরকে তৈরি করা হয়। আল্লাহ যেন এরকম যোগ্যতা সম্পন্ন মানুষকে সামনে এরকম 1628টা চেয়ারে বসিয়ে দেয়, এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই তিনটা কাজ জীবনে আমরা করতে পারি, ফাউলাইকা, আল্লাহ এইভাবে দেখিয়েছেন এই নরসিংদীর মানুষগুলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একটা গুনাহ তোদের জীবনে থাকবে না, সব পেছনের অপরাধ পরিবর্তন করে নেকি বানিয়ে দেবে। আল্লাহ এটা পারে কিনা? এই জন্যই তো ওনার নাম নিয়েছেন আকান আল্লাহু গফুর আর রহিমা। গফুর একটা, রহিম একটা, কি সুন্দর নাম। এই নামের কারণে কিয়ামতে আল্লাহ হাজার হাজার লক্ষ বান্দাকে মাফ করে দেবে। কিন্তু এই কাজগুলো আপনার ভেতরে থাকতে হবে। আপনি তওবা করবেন। তাওবা আমি কি বোঝাতে পেরেছি? অপরাধ যার কাছে স্বীকার করবেন, তার কাছে যে তার ক্ষতিপূরণ দেওয়ার দরকার দিয়ে দেবেন, তাহলে তাওবা হবে। 2 নম্বরে অনুশোচনা আসবে ভেতর থেকে। 3 নম্বরে জীবনে আমি আর কোনোদিন ওই কাজে ফেরত যাব না। আল্লাহ আমাদের এইরকম তাওবা করার তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরে আমাদের ঈমান আনতে হবে নির্ভেজাল, শিরিক মুক্ত, তাহলে দেশটা নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবে। কারণ যারা ঈমান আনে, যে মানুষগুলোর ঈমানের ভেতরে শিরিক নেই, এদেরকে নিরাপত্তার দায়িত্বে কার? 3 নম্বরে সালেহ, আমরা নেককার হব, আমরা সৎ হব এবং যোগ্য হব। আল্লাহ আমাদেরকে এইভাবে তৈরি করার জন্য একটা সংগঠনও দিয়েছে। আপনি এখন খুঁজে নেবেন যারা এভাবে তৈরি করতে পারে। একেবারে ছোটবেলা থেকে তৈরি করেন আপনার ছেলেকে, মেয়েকে, আপনি নিজেকে, অবশ্যই আপনাকে আল্লাহ ওই মানে পৌঁছিয়ে দেবে। যদি সত্যি মান তৈরি হয় তাহলে এই দেশটাও আপনার হাতে তুলে দেবে। আল্লাহর কোরআনের ওপর আমরা 100% বিশ্বাস করি কিনা বলেন? আমরা এইভাবে এগিয়ে যাব। আমাদের পেছনের অপরাধ যাই মানবীয় গুণাবলীর কারণে হয়ে গেছে, আল্লাহ যেন বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব অপরাধ মাফ করে পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে কিয়ামতে হাসতে হাসতে আল্লাহর বাগান জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন আমরা অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। সারা জীবনের অপরাধ মাথায় নিয়ে যারা হাত তুলেছে, আল্লাহ অপরাধগুলো আজকেই তুমি ক্ষমা করে পুরাটা জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এদের এই টাকা অর্থ সম্পদ উসমানের সাথে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো। মা বোনেরা যারা এসেছে, আল্লাহ খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক জনাব আব্দুল সত্তার, আল্লাহ তোমার এই গোলামকে তুমি ইসলামের খাদেম বানিয়েছো, কবুল করে নাও। মাহফিলের সভাপতি, সহসভাপতি, যত মানুষ এই মাহফিলের সাথে ইনভলভ আছে, এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে গেছি। তোমার বান্দাদের জোরাজোরের কারণে আমার সারা দেশে যাওয়া লাগে। মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় আবার শরীর সুস্থ বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মা বাবা যাদের বেঁচে আছে সহি সালামতে রাখো। তোমার বান্দা কামাল মেম্বার গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তিনি ঢাকায় হসপিটালে আছে। শেফা দেওয়ার মালিক তুমি, আল্লাহ মেহেরবানি করে তারে শেফায়ে কামেলা আজেরা দিয়ে দাও। যত মানুষ আমরা এখানে অসুস্থ হয়ে অনেকে আশা নিয়ে হাত তুলেছে, এখন রাত 12টা বাজে, তাহাজ্জুদের সময়। রব্বুল আলামিন, একেবারে খালি হাতে ফেরত দিও না। মেহেরবানি করে আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। 53 বছর পার হয়ে গেল, 54 বছর চলছে, কাঙ্ক্ষিত শান্তি এখনো দেখি নাই। তোমার কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, আল্লাহ এটা দেখে মরার তৌফিক দাও। যারা এটার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ যে যেই জায়গা থেকে চেষ্টা চালাচ্ছে তাকে তুমি কবুল করো।
আমার অভিভাবক ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে যারা জান প্রাণ দিয়ে চাচ্ছে দেশটাতে কোরআনের আইন চালু হোক, আল্লাহ তাদের কাজকে তুমি বরকত দাও, ইখলাস দিয়ে ভরপুর করে দাও। তোমার বান্দা বান্দীদের মন তুমি কোরআনের আইনের দিকে ঝুঁকিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার